যাদবপুরে ছাত্রী রহস্য মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পৌঁছলেন লালবাজারের গোয়েন্দা বিভাগ। পরিবারের অভিযোগের পরই খুনের মামলা রুজু হয়। দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে এই অভিযোগ গতকালই পরিবার তোলে এবং তারপর থানায় রীতিমতন লিখিত অভিযোগ দায়ের করে। লালবাজারে যান গতকাল মৃত ছাত্রীর বাবা। সেখানে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন অনামিকা মণ্ডলের বাবা। লালবাজারের পর যাদবপুর থানায় এলো মৃত অনামিকা মণ্ডলের পরিবার। ঘটনার তদন্ত নিয়েই কলকাতা পুলিশের হোমিসাইড শাখা এবং উচ্চতর আধিকারিকরা তারা ঘটনাস্থল পরিদর্শনের জন্য আসেন এবং এই যে ঘটনায় যেটা ইতিমধ্যে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে যে মার্ডার কেস স্টার্ট হয়েছে বা খুনের মামলা রুজু করা হয়েছে, সেই মামলার তদন্তে কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থল ফের তারা পরিদর্শন করলেন। এর আগে যখন অস্বাভাবিক মৃত্যুর মামলা ছিল তখন যাদবপুর থানার তরফ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের উচ্চতর আধিকারিকরা তারা এসছেন এবং হোমিসাইড শাখাকে সঙ্গে নিয়ে সায়েন্টিফিক উইংও এখানে আসে এবং তারা এসে এখানে তদন্ত করে যাচ্ছেন। এবং এই যে তদন্তে সেখানে কে বা কারা জড়িত ছিল সেটা খতিয়ে দেখার জন্যই ইতিমধ্যে কিন্তু তারা আসেন এবং তাদের তরফ থেকে পরিবারের যে অভিযোগ তারা গ্রহণ করেছেন সেই অভিযোগে পরিবারের সঙ্গে কথা গতকাল দীর্ঘক্ষণ হয়েছে। তার যে লিখিত অভিযোগ করেছেন অনামিকার বাবা, তার অভিযোগের ভিত্তিতে এই যে ঘটনাস্থল, যেটা এর আগে ফরেন্সিক বিশেষজ্ঞরা পরীক্ষা করেছিলেন, যেখানে দেখা যায় যে অংশে লোহার ব্যারিকেড ভাঙা অবস্থায় রয়েছে সেই অংশে কিন্তু প্রায় 5.5 ফুটের মতন দূরত্ব এবং দেখা যাচ্ছে যে গভীরতা প্রায় রয়েছে প্রায় ঠিক জলের কিনারার কাছাকাছি গভীরতা প্রায় 2.5 ফুটের মতন এবং যেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে সেখানে গভীরতা প্রায় 4.5 ফুটের মতন। যতটা এগোনো যাচ্ছে তত গভীরতা আরও বেড়েছে। এই যে পুরো ঘটনা, সেখানে নির্দিষ্ট যেখানে এই ঘটনা ঘটেছে সেখানটায় সিসিটিভি ক্যামেরা ছিল না, কিন্তু অন্যান্য বেশ কিছু সিসিটিভি ক্যামেরা পাওয়া গিয়েছে, যার ফুটেজ যেটা খতিয়ে দেখা হচ্ছে। কেন খুনের অভিযোগ মনে করছে পরিবারের সদস্যরা, তাদের বক্তব্যকে রেখে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে রেখে এই ঘটনার পেছনে কেউ আছে কিনা সেটা জানার জন্যই তদন্ত চালাচ্ছে পুলিশ। ক্যামেরায় প্রবীর দের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। অনামিকা মণ্ডলের মৃত্যুতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অপরাধমূলক ষড়যন্ত্র, খুন এবং সংগঠিত অপরাধের একাধিক ব্যক্তির জড়িত থাকার অভিযোগে মামলা রুজু করেছে পরিবার। 61(2) অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র, 103(1) অর্থাৎ খুন এবং 3(5) অর্থাৎ সংগঠিত অপরাধে একাধিক ব্যক্তির জড়িত থাকার অভিযোগে মামলা রুজু করেছে পরিবার। ঘটনার তদন্তভার নিয়েছে লালবাজার।